শত শত নারীর জীবন ধ্বংস করে দিয়েছেন তিনি। যার প্রতি বিশ্বাস রেখেছিল অসহায় মানুষ, তাকেই ছোবল মেরেছেন। কেউ উন্নত জীবনের আশায়, আবার কেউ শুধু একটু নিরাপত্তার খোঁজে তার কাছে যেত। কিন্তু সেই বিশ্বাসই পরিণত হয়েছে সবচেয়ে বড় প্রতারণায়। বাংলাদেশ থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে সীমান্ত পেরিয়ে, অন্যের দেশে, অন্য নামে, ভিন্ন এক অন্ধকার জীবনে। আর এই ভয়ঙ্কর চক্রের কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, তিনি একজন বাংলাদেশি রূপান্তরকামী, যাকে সবাই চেনে গুরুমাতা নামে। তার আসল নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি। তিনি পাচার করেছেন শত শত নারী, গড়ে তুলেছেন অপরাধ সাম্রাজ্য। সম্প্রতি ভারতের মুম্বাই থেকে গ্রেফতার হওয়া এই জ্যোতি বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে হিন্দুস্তান টাইমস। ট্রান্সজেন্ডার সমাজে তিনি পরিচিত গুরুমাতা নামে। গত ৩০ বছর ধরে জাল কাগজপত্র ব্যবহার করে জ্যোতি বসবাস করছিলেন ভারতে। জন্ম সনদ, আধার কার্ড, প্যান কার্ড সবই ছিল নকল। নিজেকে তিনি দাবি করতেন আধ্যাত্মিক নারী হিসেবে। আর সেই সুবাদে গুরুমাতার পরিচয়ে গড়ে তুলেছিলেন বিশাল অনুসারী গোষ্ঠী। বলিউড শহর জুড়ে ছিল তার অন্তত ৩০০ অনুগামী। কিন্তু এই আধ্যাত্মিকতার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর মানব পাচার চক্র। বাংলাদেশ থেকে অন্তত ২০০ জনকে পাচার করেছেন ভারতে। মুম্বাইয়ে থাকলেও তার নেটওয়ার্ক সক্রিয় ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত ঘিরে। প্রথমে বাংলাদেশিদের সীমান্ত পার করানো হতো অবৈধ পথে। কলকাতায় কয়েকদিন রাখার পর তৈরি করা হতো জাল জন্ম সনদ আর স্কুল ছাড়ার সনদ। তারপর তাদের নিয়ে আসা হতো মুম্বাইয়ে, যেখানে গুরুমাতার নির্দেশে ৩-৪ জনকে রাখা হতো ছোট্ট একটি কক্ষে। আর সেই ছোট ঘরের জন্য প্রতি মাসে ভাড়া দিতে হতো ৫ থেকে ১০,০০০ টাকা। কিন্তু এখানেই শেষ নয়। মুম্বাই পুলিশ জানিয়েছে, এই নারী অনেককেই বাধ্য করেন পতিতাবৃত্তির জগতে আসতে। মানুষের দুর্বলতা, দারিদ্র্য আর পরিচয়ের অভাবকে ব্যবহার করে জ্যোতি গড়ে তুলেছিলেন নিজের অপরাধ সাম্রাজ্য। গুরুমাতা খ্যাত এই বাবু আয়ান জড়িত ছিলেন মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির ফ্ল্যাট দখল চক্রেও। প্রায় ২০০টিরও বেশি সরকারি ফ্ল্যাট দখল করেন তিনি। ভাড়া দিয়ে প্রতি মাসে আয় করতেন লক্ষ লক্ষ রুপি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।